জেডের ভ্যালু দুভাবে বার করা যেতে পারে। তুই বলতো এর মধ্যে কোনটা তাহলে বেশি ইউজফুল হতে চলেছে, লেফট সাইডের মেথড না রাইট সাইডের মেথড? কোনটা? আননোনটা এক্স্যাক্টলি আমি স্ট্রাকচার জানি না কিন্তু বার করে ফেলতে পারবো অবভিয়াসলি। স্ট্রাকচার তো আমি ভাই সবার জানবো না, তাহলে আমার সবচেয়ে বেশি ইউজফুল হবে হচ্ছে রাইট সাইডের পার্টটা, যদি আমি লেফট সাইডের পার্টটা দেখে রাখবো। ঠিক আছে, চল দেখ লেফট সাইডে গিয়ে লেখ স্ট্রাকচার নোন যদি আমার হয়, জেড মানে কি, জেড ইকুয়ালস টু লিখবি, লেফট সাইডে লিখছিস জেড ইকুয়ালস টু নাম্বার অফ সিগমা বন্ড প্লাস নাম্বার অফ লোন পেয়ার। যদি আমার স্ট্রাকচার জানা থাকে তাহলে আমি জেডের ভ্যালু বার করতে পারবো কীভাবে, জেড ইকুয়ালস টু নাম্বার অফ সিগমা বন্ড প্লাস নাম্বার অফ লোন পেয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আমি যদি স্ট্রাকচার জানি। এক্সাম্পল কীরকম, এক্সাম্পল চল দেখি। এক্সাম্পল সাপোজ ওয়াটারের স্ট্রাকচার। ওয়াটারের স্ট্রাকচার ভাই তুই ক্লাস 10 লেভেল থেকে জানিস, এটা হচ্ছে ওয়াটারের স্ট্রাকচার। অক্সিজেনের মাথায় দুখানা লোন পেয়ার আছে। আচ্ছা এগুলো কার্ড বার করছি বলতে হাইব্রিডেশন সেন্ট্রাল অ্যাটম, আমাদের সিলেবাসে একমাত্র সেন্ট্রাল অ্যাটমেরই হাইব্রিডেশন আছে। তাহলে এগুলো ইনঅর্গ্যানিক মলিকুলে যা যা করছি সব সেন্ট্রাল অ্যাটমেরই করছি, আর অর্গ্যানিকের ক্ষেত্রে আমি কার্বনেরই করেছি। ঠিক আছে, টার্মিনাল অ্যাটমের হাইব্রিডেশন আমাদের বোর্ড এক্সামের পার্ট নয়। ঠিক আছে, যা হবে সব সেন্ট্রাল অ্যাটমের। তাহলে এবারে দেখ এই জেড বার করছি, তাহলে আমি যা ক্যালকুলেট করবো সব সেন্ট্রাল অ্যাটমের, সেন্ট্রাল অ্যাটমের নাম্বার অফ সিগমা বন্ড নাম্বার অফ সব সেন্ট্রাল অ্যাটমের হবে। মনে থাকবে কথাগুলো, সব সেন্ট্রাল অ্যাটমের হচ্ছে কিন্তু। ঠিক আছে, তাহলে দেখ এখানে ভাই জেডের ভ্যালু কত হবে এই স্ট্রাকচারে অক্সিজেনের জন্য দেখি ভাই। অক্সিজেনের এখানে সিগমা বন্ড কটা আছে, অক্সিজেনের কটা আছে বল, দুখানা, প্লাস লোন পেয়ার কটা আছে অক্সিজেনের, দুটো। তাহলে জেডের ভ্যালু কত হলো এখানে, 4। ঠিক আছে, তাহলে জেডের ভ্যালু 4। আমি স্ট্রাকচার দেখে বুঝতে পারছি জেডের ভ্যালু কীভাবে বার করতে হচ্ছে। চল বুঝে গেছিস তুই, তাহলে জেডের ভ্যালু তুই বুঝলি। যদি স্ট্রাকচার দেওয়া থাকে তাহলে আমার মোস্ট ইউজফুল কোনটা হবে, অবভিয়াসলি যদি স্ট্রাকচার না দেওয়া থাকে, স্ট্রাকচার ইজ আননোন, তাহলে ডান দিকের মেথডটা হচ্ছে আমার মোস্ট ইউজফুল হবে। ঠিক আছে, চল দেখ স্ট্রাকচার যদি আননোন থাকে তখন আমি জেডের ভ্যালু কীভাবে বার করবো। তোকে আগে বলি ভাই, জেডের একটা ফর্মুলা লিখবো। ঠিক আছে, ফর্মুলাটা কী হবে, সামথিং মাইনাস সামথিং মাইনাস সামথিং প্লাস সামথিং এরকম কিছুটা হবে। সাফিসিয়েন্ট জায়গায় তুই ফর্মুলা লিখছিস। ঠিক আছে, চল শুরু করা যাক। জেড ইকুয়ালস টু হাফ অফ লেখ নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন মাইনাস নাম্বার অফ পজিটিভ চার্জ প্লাস নাম্বার অফ নেগেটিভ চার্জ। লিখিস নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন মাইনাস নাম্বার অফ পজিটিভ চার্জ প্লাস নাম্বার অফ নেগেটিভ চার্জ প্লাস নাম্বার অফ মোনোভ্যালেন্ট অ্যাটম, নাম্বার অফ মোনোভ্যালেন্ট অ্যাটম। হাফ অফ নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন এখনই মুখস্থ করে ফেল, ডান দিকের ফর্মুলা এখনই তুই মুখস্থ কর, হয়ে গেছে, মুখস্থ করে ফেল এখনই। হয়ে গেছে, জিজ্ঞেস করলে পারবি। জেড ইকুয়ালস টু হাফ অফ, হয়ে গেছে মুখস্থ সবার মনে আছে। চল এবার তুই আমার ফর্মুলায় ফেলবি। ঠিক আছে, তুই স্ট্রাকচার বুঝেছি, এটা নাম্বার অফ পজিটিভ চার্জ, নাম্বার অফ নেগেটিভ চার্জ, নাম্বার অফ মোনোভ্যালেন্ট অ্যাটম কিছুটা আছে। আমি তোকে একটা দেখাচ্ছি ওয়াটারের জন্য। সাপোজ ওয়াটারের জেডের ভ্যালু বার করবো, মানে ওয়াটারের সেন্ট্রাল অ্যাটমের জেডের ভ্যালু বার করবো, হাইড্রোজেন না। আমি সেন্ট্রাল অ্যাটম বুঝতে পারবো ভাই, অক্সিজেন যে নাম্বার কমে থাকে সেই ইউজুয়ালি সেন্ট্রাল অ্যাটমটা হয়। তো ভাই ওয়াটারের এবার আমি জেডের ভ্যালু বার করছি, এটা আমার রাইট সাইডের মধ্যে চলছে। ঠিক আছে, জেডের ভ্যালু বার করা যাক। জেড কার বার করছি, অবভিয়াসলি অক্সিজেনের, হাইড্রোজেনের কোনো ব্যাপার নেই এখানে। তাহলে হাইড্রোজেনের ব্যাপার নিয়ে অক্সিজেনের বার করবো। জেড ইকুয়ালস টু হাফ অফ নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন কটা অক্সিজেনের, নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন কটা, 6টা। যা বলবি আমি তাই লিখবো। ঠিক আছে, 6টা। 8টা বললে আমি 8টা লিখতাম, 6 মাইনাস নাম্বার অফ পজিটিভ চার্জ। পুরো ওয়াটার মলিকুলে কোনো পজিটিভ চার্জ কি আছে মাথায়, না ভাই নেই, কিচ্ছু নেই। নাম্বার অফ নেগেটিভ চার্জ, পুরো ওয়াটার মলিকুলের মাথায় কোনো নেগেটিভ চার্জ আছে, না সেটাও নেই। নাম্বার অফ মোনোভ্যালেন্ট অ্যাটম, ওয়াটার মলিকুলের মধ্যে বলতো মোনোভ্যালেন্ট অ্যাটম কটা আছে, ওয়াটার মলিকুলের মধ্যে মোনোভ্যালেন্ট অ্যাটম কটা আছে। মোনোভ্যালেন্ট মানে তুই বুঝিস ভাই, এবার ভেবে চিন্তে বল মোনোভ্যালেন্ট মানে কি, আর ওয়াটার মলিকুলের মধ্যে মোনোভ্যালেন্ট অ্যাটম কটা আছে, কটা আছে কে কে বলতো, হাইড্রোজেন, এক্স্যাক্টলি হাইড্রোজেনের ভ্যালেন্সি 1, তাহলে মোনোভ্যালেন্ট অ্যাটম আছে হচ্ছে দুখানা। তাহলে কি হলো, হাফ অফ 6 প্লাস 2 কত আসলো ভাই, জেডের ভ্যালু 4। ঠিক আছে, আর ওদিকেও দেখো আমার 4ই এসেছিল, নাম্বার অফ সিগমা 1 প্লাস নাম্বার অফ লোন পেয়ার করে আমার এদিকে 4ই এসেছিল, বোঝা গেছে। তাহলে জেডের ভ্যালু আমি বার করতে পারলাম। জেডের ভ্যালু আমি ফর্মুলা দিয়ে এবার তুই বার করবি। ঠিক আছে, আমি এটা সোজা তোকে দেখিয়ে দিলাম। জেড ইকুয়ালস টু তোর ফর্মুলা মুখস্থ হয়ে গেছে, হাফ ইন্টু নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন মাইনাস প্লাস প্লাস যেরকম যাচ্ছে চলছে। ঠিক আছে, যদি ধর আমার ওভারঅল কোনো স্ট্রাকচারের মাথায় সাপোজ পজিটিভ চার্জ আছে, থাকতেই পারে, যেমন H3O+, H3O+-এ ওভারঅল মাথায় কত চার্জ আছে, +1।
তখন আমি কি বলতো -1 করে দেবো, বুঝতে পারলি? দেখতে পাচ্ছি ভাই মাইনাস নাম্বার অফ পজিটিভ চার্জ। যদি আমি দেখি ওভারঅল মাথায় +1 চার্জ আছে, তাহলে আমি কি করবো -+1 করে দিলাম, বুঝতে পেরেছিস? আমি ধর দেখলাম কারোর মাথায় মাইনাস চার্জ আছে, ধর -3 হতেই পারে, ফসফেট আয়ন PO4 -3, ওভারঅল মাথায় হচ্ছে -3 চার্জ, তখন আমি কি করবো +-3, বোঝা গেছে? আর বাকিটা তো তুই বুঝেই গেছিস, ঠিক আছে? চল তাহলে এবারে খাতার মধ্যে লেফট সাইডে লেখ জেড, রাইট সাইডে লেখ হাইব্রিডেশন, একটা ছোট্ট কলাম হবে, লেফট সাইডে লেখ জেড, রাইট সাইডে লেখ হাইব্রিডাইজেশন। জেডের ভ্যালু কত হলে হাইব্রিডেশন কত হয়, ঠিক আছে? লেফট সাইডে লেখ জেড, রাইট সাইডে লেখ হাইব্রিডেশন, জেডের ভ্যালু কত হলে হাইব্রিডেশন কত হয়। ওকে চল দেখ, জেডের ভ্যালু 2, হাইব্রিডেশনের জায়গায় লিখবি SP। দেখ একটা জিনিস এবার সাথে সাথে সিমিলারিটি দেখতে পাবি, জেডের ভ্যালু 2, হাইব্রিডেশন হচ্ছে SP। জেডের ভ্যালু 3, হাইব্রিডেশন হচ্ছে দেখ SP2। জেডের ভ্যালু 4, হাইব্রিডেশন SP3। একটা জিনিস দেখতে পাচ্ছিস, দেখ জেডের ভ্যালু 2, ভালো করে দেখা S1P1, দেখ ওভারঅল কিন্তু আমার দেখ S1P1 দেখ SP হয়েছে। জেডের ভ্যালু 3, দেখ S1P2, 2 আর আগে 3, দেখ আমার হচ্ছে SP2 হাইব্রিডেশন। জেডের ভ্যালু 4, হাইব্রিডেশন কি হচ্ছে দেখ SP3, S1P3 মানে 4 টোটাল। জেডের ভ্যালু 5, হাইব্রিডেশন কি হচ্ছে দেখ SP3D, দেখ একখানা S, 3খানা P, একখানা D, SP3D। জেডের ভ্যালু 6, হাইব্রিডেশন কি হবে SP3D2, দেখ একখানা S, 3খানা P, 2খানা D। জেডের ভ্যালু 7, হাইব্রিডেশন কি হবে SP3D3। যদি আমাদের SP3D3 থেকে কোনো কোশ্চেন করবে না, আর আমাদের D2SP3 থেকেও কোনো কোশ্চেন করবে না, ঠিক আছে? তাহলে এই ছকটা আমি মনে রাখবো, এতে এমনিই মনে থাকছে। জেডের ভ্যালু 2, ও ভাই 2 তার মানে S1P1, তার মানে SP হচ্ছে। জেডের ভ্যালু 3, তার মানে SP2। জেডের ভ্যালু 4 মানে SP3, ঠিক আছে? ছকটা মুখস্থ হয়ে গেছে, চল এবার তুই বার করবি, ঠিক আছে? চল ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন লেখ, কমন কোশ্চেন সবার জন্য। ফাইন্ড আউট হাইব্রিডাইজেশন অফ সেন্ট্রাল অ্যাটম। ফাইন্ড আউট হাইব্রিডাইজেশন of central atom. Question number 1, BeF2। BeF2 question number 1 হচ্ছে এখন BeF2। Find out hybridization of central atom, question number 1 BeF2 বার কর। তুই BeF2 Z এর ভ্যালু বার কর, ঠিক আছে? তারপর আমি যাকে জিজ্ঞেস করবো সে বলবি। বার করে ফেল তুই BeF2 এর জন্য Z এর ভ্যালু কত হবে বার করবি। Z এর ভ্যালু বার করবি, তারপর হাইব্রিডেশন তুই বার করতে পারবি, তারপর যাকে জিজ্ঞেস করবো সে বলবি অ্যান্সার। ফর্মুলায় ফেলে, ঠিক আছে? পাতা টাতা উল্টানোর কোনো দরকার নেই, ফর্মুলা এইমাত্র লিখেছিলাম। তাহলে BeF2 Z এর ভ্যালু ফর্মুলায় ফেলবো। BeF2 তে সেন্ট্রাল অ্যাটমটা কি হবে বলতো? বেরিলিয়াম হবে। তাহলে Z এর ভ্যালু আমার বেরিলিয়ামের বেরোবে, ঠিক আছে? কত এসছে গৌরব Z এর ভ্যালু? কি আসছে রক্তিম, Z এর ভ্যালু কত আসছে BeF2 তে? Z এর ভ্যালু বার করছি BeF2, ঠিক আছে? কীভাবে করবো? হাফ অফ বেরিলিয়ামের ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন থাকে বল 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 বল, যে কেউ বলে দে। 2টো, ঠিক আছে? আমি তোকে ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন থাকে সব কাউন্ট আমি শেখাবো না ভাই, ওসব তুই ক্লাস 9-10 শিখতিস। বেরিলিয়ামের ভ্যালেন্স শেলে আছে 2খানা ইলেকট্রন, অ্যাটম স্ট্রাকচার আমি তুই করেছি, প্লাস নাম্বার অফ কোনো নেগেটিভ চার্জ না ভাই কিছু নেই, নাম্বার অফ কোনো পজিটিভ চার্জও নেই। ফ্লুরিন হচ্ছে মোনোভ্যালেন্ট, তাহলে হাফ অফ 2 + 2 কত হলো 2। তাহলে Z এর ভ্যালু কত আসলো 2, Z এর ভ্যালু 2 আসলে মানে হাইব্রিডেশন কত হলো SP। তাহলে BeF2 এর হাইব্রিডেশন কি হলো SP, ঠিক আছে? তাহলে ভাই BeF2 এর হাইব্রিডেশন আমার কি হলো? BeF2 এর হাইব্রিডেশন না, BeF2 এর মধ্যে বেরিলিয়ামের হাইব্রিডেশন কি হলো? SP, ঠিক আছে? বুঝতে পেরেছিস তো? পরেরটা, পরের কোশ্চেন এবার একটু মিলিয়ে দেখ। ওই যে কিছুক্ষণ আগে ক্লাসের শুরুতে করেছিলাম, দেখ 1 নাম্বার স্ট্রাকচারই ছিল BeF2 স্ট্রাকচার। ক্লাসের শুরুতে 1 নাম্বারে BeF2 করেছিলাম, BeF2 এর হাইব্রিডেশন আমার SP এসেছিল, ঠিক আছে? 2 নাম্বার পরেরটা কর BrF3 না BF3 কর, BF3 কর তাহলেই হবে। BF3 2 নম্বর করছে কি BF3। BF3 তে Z এর ভ্যালু কত আসছে? হাফ অফ বোরনের ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন আছে? 3টে, প্লাস মনোভ্যালেন্ট ফ্লুরিন আছে 3খানা, তাহলে হাফ অফ 3 + 3 মানে কত হলো?
3, ঠিক আছে। হাইব্রিডেশন কত হলো? sp2, ঠিক আছে, চল বুঝতে পারছি। আচ্ছা এইবারে আরেক ধাপ এই জিনিসটাকে একটু এগোবো, অন্যদিকে যাবো। কীভাবে যাবো চল দেখ। এবারে যদি আমি ভাবি ভাই স্ট্রাকচারটা কীভাবে আঁকা যেতে পারে, এবার আমি ভাববো স্ট্রাকচারটা কীভাবে আঁকা যেতে পারে। ধর আমি এগুলো স্ট্রাকচার জানি না, স্ট্রাকচার আঁকবো। তাহলে এখন আমি বার করবো এদের মধ্যে লোন পেয়ার কটা আছে, সিগমা ওয়ান কটা আছে। আচ্ছা ঠিক আছে, পরেরটা করে বার করছি, চল পরেরটা কর। এবার বার করি পরেরটা, NH3 অ্যামোনিয়া, NH3, ঠিক আছে। NH3 অ্যান্সার আমাকে স্নিগ্ধা দিবি। NH3 তে সেন্ট্রাল অ্যাটম কী হবে NH3 এর মধ্যে? নাইট্রোজেন, ঠিক আছে। জেড এর ভ্যালু কত আসছে বল? NH3 তে জেড এর ভ্যালু কত আসছে ফর নাইট্রোজেন? 3 নাম্বার কোশ্চেন এখন আমাদের চলছে NH3। হাফ অফ নাইট্রোজেনের ভ্যালেন্স শেলে আছে কটা ইলেকট্রন? NH করছে এখন। হাফ অফ নাইট্রোজেনের ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন আছে? কটা আছে স্নিগ্ধা নাইট্রোজেনের ভ্যালেন্স শেলে ইলেকট্রন? কটা আছে অদ্বিজা নাইট্রোজেনের ভ্যালেন্স শেলে ইলেকট্রন? 5খানা। হাফ অফ নাইট্রোজেনের ভ্যালেন্স শেলে আছে 5খানা, প্লাস মনোভ্যালেন্ট হাইড্রোজেনের 3খানা। তাহলে হাফ অফ 5 + 3 মানে কত আসলো? 4। 4 মানে হাইব্রিডেশন কি হলো আমার? sp3। 4 মানে হাইব্রিডেশন যে sp3। এবার আমি একটু ছবি আঁকার চেষ্টা করবো। আমাদের হাইব্রিডেশন বেরিয়েছে, তুইও বার করেছিস 3খানার ছবি কীভাবে আঁকবো চল দেখ। এই যে ভাই জেড এর ভ্যালু আমার যেগুলো আসছিল এগুলো আমার জেড এর ভ্যালু এসছে, এগুলো দেখ আমার সব জেড এর ভ্যালু এসছে। 2, 3, 4 এগুলো সব জেড এর ভ্যালু আসছে। জেড এর ভ্যালু আমার এই মেথডে এসছে, খুব ভালো কথা। এবারে দেখ আমি এখান থেকে এবার বার করতে পারি, ভ্যালু যখন পেয়ে গেছি না আমি এবার থেকে এখান থেকে বারও করতে পারবো এদের মধ্যে কটা সিগমা বন্ড আছে কটা লোন পেয়ার আছে। কারণ জেড এর ভ্যালু মানে হচ্ছে ভাই কি নাম্বার অফ সিগমা প্লাস নাম্বার অফ লোন পেয়ার, আবার জেড এর ভ্যালু মানে এটাও। তার মানে এই পুরো জিনিসটা মানেই তো এটা, এই পুরো ফর্মুলাটা মানেই হচ্ছে সোজা কথা এটা। দেখ জেড এর ভ্যালু আমার 2 এসছে, তার মানে আমি বলতে পারি এই স্ট্রাকচারটার মধ্যে সিগমা ওয়ান প্লাস লোন পেয়ার মিলিয়ে 2 আছে, বুঝতেই পারছি ভাই। পরেরটার মধ্যে নাম্বার অফ সিগমা ওয়ান প্লাস নাম্বার অফ লোন পেয়ার ইকুয়ালস টু 3 হবে। তারপরেরটার মধ্যে নাম্বার অফ সিগমা ওয়ান প্লাস নাম্বার অফ লোন পেয়ার ইকুয়ালস টু 4 হবে। এটা বুঝতে পারলাম? হ্যাঁ ভাই বুঝেছি। কারণ জেড ইকুয়ালস টু নাম্বার অফ সিগমা প্লাস নাম্বার অফ লোন পেয়ার, আবার জেড ইকুয়ালস টু ওই ফর্মুলা, তাহলে ভাই ওটা ইকুয়ালস টু এটা, সিম্পল ব্যাপার একদম। তাহলে এইবার একটু তাকাই ভাই, এখানে ফার্স্ট মলিকুল যেটা দিয়েছে কোশ্চেনে BF2, BF2তে তোর কি মনে হয় ভাই? BF2 স্ট্রাকচার দেখে এসব বাদ দে, এসব তুই বাদ দে, তুই BF2 যে ফর্মুলা দিয়েছে ফর্মুলা দেখে তোর কি মনে হচ্ছে এর মধ্যে কতগুলো বন্ড থাকতে হবে বল? ফর্মুলা দেওয়া আছে তো BF2, এটা তো একটা কমন সেন্স এখন গ্রো করেছে 11-এ। BF2 দেখে তোর কি মনে হচ্ছে এর মধ্যে কটা বন্ড দরকার? 2টো বন্ড দরকার, এক্স্যাক্টলি 2টো বন্ড। কি বন্ড বলতো? সিগমা বন্ড। তুই এসব জিনিস থেকে না পাই বন্ড সম্পর্কে কোনো কমেন্ট করতে পারবি, তুই সিগমা সম্পর্কে কমেন্ট করতে পারবি। দেখ তুই জেড দেখতে পাচ্ছিস BF2 2 এসছে, তার মানে কি হবে বলতো? নাম্বার অফ সিগমা প্লাস নাম্বার অফ লোন পেয়ার ইকুয়ালস টু কত হবে? 2 হবে। নাম্বার অফ সিগমা প্লাস নাম্বার অফ লোন পেয়ার ইকুয়ালস টু 2 হবে। এবার দেখ আমি ফর্মুলা দেখে বুঝলাম হ্যাঁ ভাই BF2 যদি হতে হয় তাহলে ভাই বেরিলিয়ামকে 2খানা ফ্লুইডের সাথে 2খানা বন্ড বানাতে হবে। তাহলে বলতে এর মধ্যে নাম্বার অফ সিগমা বন্ড কত হলো? 2 হলো। তার মানে দেখ BF2-র মধ্যে নাম্বার অফ সিগমা বন্ড প্লাস নাম্বার অফ লোন পেয়ার ইকুয়ালস টু 2। নাম্বার অফ সিগমা বন্ড আমি 2ই পাচ্ছি, কীভাবে পেলাম? কমন সেন্স অ্যাপ্লাই করে, কমন সেন্স অ্যাপ্লাই করতে হবে। তাই বলতে এর মধ্যে লোন পেয়ার কটা হবে? 0, বোঝা গেছে? তাহলে BF2-র মধ্যে মানে বেরিলিয়ামের মাথায় সিগমা বন্ড কটা আছে? 2খানা। লোন পেয়ার কটা আছে? 0খানা। তাহলে BF2 যেখানে লিখেছি সেখানে পাশে লিখে রাখ, ঠিক আছে? 2 সিগমা বন্ড প্লাস 0 লোন পেয়ার। কীভাবে কনক্লুশন করলাম সেটা আমি আর লেখালাম না, সেটা এবার তুই প্রত্যেকটার মধ্যে এইভাবে কনক্লুশনে আসবি, ঠিক আছে? তাহলে বাই সিগমা বন্ড প্লাস নাম্বার অফ লোন পেয়ার ইকুয়ালস টু জেড, জেডের ভ্যালু পেয়েছি 2। আবার ভাই দেখতে পাচ্ছি BF2-র ফর্মুলা থেকে আমার ভাই মিনিমাম 2খানা বন্ড দরকার, বুঝতেই পারছি, ফর্মুলা দেখে বুঝলাম। তাহলে নাম্বার অফ সিগমা বন্ড হয়ে গেল 2, আর লোন পেয়ার তো 0 হতেই হবে, কারণ সিগমা প্লাস লোন পেয়ার ইকুয়ালস টু জেডের ভ্যালুটা, জেডের ভ্যালু দিকে 2 এসছে, তাহলে নাম্বার অফ সিগমা বন্ডের দিকে 2 আসছে, তাহলে নাম্বার অফ লোন পেয়ার কত হবে? 0, বোঝা গেছে? তাহলে BF2 লিখে রাখলি। পরেরটা 2 নাম্বার BF3। এবারে তুই আমাকে ভেবে চিন্তে বল BF3-তে সিগমা বন্ড কটা হবে, লোন পেয়ার কটা হবে বল? বল ভেবে চিন্তে বল। 3খানাই সিগমা হবে আর লোন পেয়ার কটা হবে? 0খানা, এক্স্যাক্টলি। কারণ BF3-র মধ্যেও জেডের ভ্যালু 3, আর BF3-র ফর্মুলা দেখে আমি বুঝলাম ভাই এর মধ্যে ভাই 3খানা বন্ড আমার দরকার মিনিমাম। তাহলে 3খানা হবে হচ্ছে সিগমা বন্ড আর লোন পেয়ার হবে হচ্ছে 0খানা BF3-র মধ্যে, বোঝা গেল? পরেরটা NH3, NH3-তে বল কটা হবে? 3টে সিগমা বন্ড আর 1খানা হচ্ছে লোন পেয়ার। 3খানা সিগমা বন্ড কীভাবে বুঝলাম? ভাই NH3, তার মানে হচ্ছে আমার এগুলো সব 3খানা নাইট্রোজেনের সাথে, সরি 3খানা হাইড্রোজেনের সাথে একটা নাইট্রোজেনের বন্ড আছে, তাহলে 3খানা আমার সিগমা বন্ড দরকার। আর সিগমা বন্ড প্লাস লোন পেয়ার ইকুয়ালস টু আসছে 4, তাহলে নাম্বার অফ লোন পেয়ার কত হবে? 1খানা, বোঝা গেল? তাহলে পরেরটার মধ্যে তুই লিখে রাখবি নাম্বার অফ সিগমা বন্ড ইকুয়ালস টু, মানে সিগমা ইকুয়ালস টু 3, LP ইকুয়ালস টু 1, LP দিয়ে শর্টে লিখবো লোন পেয়ারকে, ঠিক আছে?
তাহলে NH3 এর মধ্যে লিখলাম সিগমা ইকুয়ালস টু 3, LP ইকুয়ালস টু 1। বোঝা গেছে? তুই বলি হ্যাঁ বুঝতে পেরেছি। এবারে চল NH3 ছবি আঁকবো। তবে ক্লিয়ার? তাহলে জেড এর ভ্যালু থেকে আমি এই আইডিয়াগুলো পেয়ে গেলাম। এবার দেখ আমি NH3 ছবি আঁকছি। ছবিটা কীভাবে আঁকবো? দেখ নাইট্রোজেনের হাইব্রিডেশন হচ্ছে ভাই sp3, তাহলে তো সাফিসিয়েন্ট জায়গা তোর খাতার মধ্যে আছে। ছবি আঁকছি, ঠিক আছে? আগে আমি আঁকি, তারপর তুই আঁকবি। নাইট্রোজেন ভাই টেট্রাহাইড্রাল, তাহলে টেট্রাহাইড্রালের জন্য ছবি আঁকবো, কিন্তু আমার এখানে ভাই এই ছবিটা হবে না। কেন? কারণ এটা মানে তো চারখানাই সিগমা বন্ড। আমার দেখ এখানে একটা লোন পেয়ার আছে, একটা লোন পেয়ার আছে, বুঝতে পারছিস তো? তিনখানা দেখ আমার আছে হচ্ছে সিগমা বন্ড, আর একটা আছে হচ্ছে লোন পেয়ার, ঠিক আছে? NH3 ছবি তুই ছোটোবেলায় পড়তিস এরকম, এই যে ভাই এটা হচ্ছে তো ছোটোবেলার ছবি, ঠিক আছে? এটা তো আমার এখনকার পার্ট নয়, আমি এখন প্রপার জিওমেট্রি দিয়ে আঁকছি। তাহলে নাইট্রোজেনের হাইব্রিডেশন অ্যামোনিয়াতে কী হলো? sp3 আমি বুঝে গেছি। আরও বুঝলাম ভাই তিনখানার মধ্যে সিগমা বন্ড আছে আর একখানা আছে হচ্ছে লোন পেয়ার। আচ্ছা সিগমা বন্ডগুলো কার সাথে আছে? নাইট্রোজেনের কার সাথে আছে? সিগমা বন্ডগুলো নাইট্রোজেনের সাথে কার আছে? হাইড্রোজেনের। তাহলে এবার ছবিটা আঁকছি, ভালো করে দেখ। একটার জায়গায় আমার লোন পেয়ার হবে, তাই দেখতে পাচ্ছি তিনখানা সিগমা বন্ড একটা লোন পেয়ার। ভালো করে দেখ লোন পেয়ারকে না এইভাবে রিপ্রেজেন্ট করে। সেটা আমি যে কোনো জায়গায় দিতে পারতাম, চাইলে আমি এটার মধ্যে দিতে পারতাম, চাইলে আমি এটার মধ্যে দিতে পারতাম, চাইলে আমি এখানেও দিতে পারতাম, বুঝতে পেরেছিস? আমি এটা দিলাম দেখতে ভালো লাগছে বলে। লোন পেয়ারকে এইভাবেও রিপ্রেজেন্ট করতে পারে, আর লোন পেয়ারকে না এটার মধ্যে এরকম ডট ডট দিয়েও রিপ্রেজেন্ট করতে পারে। দুভাবে রিপ্রেজেন্ট করা যায়। তাহলে তুই দুখানা রিপ্রেজেন্টেশনই খাতার মধ্যে এঁকে রাখবি, এভাবেও করে বা ডট ডট দিয়েও করে, বুঝতে পারছিস? তাহলে হচ্ছে আমার রিপ্রেজেন্টেশন। আর বাকি তিনখানাতে তিনখানা আমার হাইড্রোজেন থাকলো। এই হচ্ছে NH3 স্ট্রাকচার। আমি প্রপার অ্যাঙ্গেল মেনটেন করে আঁকলাম, প্রপার অ্যাঙ্গেল মেনটেন করে এঁকেছি, বন্ড অ্যাঙ্গেলগুলো মেনটেন করে আঁকলাম, ঠিক আছে? তাহলে এভাবেও তুই আঁকতে পারিস। আর লোন পেয়ারকে আরেকটা যেভাবে রিপ্রেজেন্ট করতে বললাম সেভাবেও তুই রিপ্রেজেন্ট করে আঁকবি। কীভাবে রিপ্রেজেন্ট করতে পারিস তুই দেখেছিলি, ঠিক আছে? তাহলে এটার মধ্যে আমি ডট ডট দিয়েও দিয়ে আঁকতে পারি, এভাবেও করতে পারি, বাইরের মধ্যে ডট ডট করেও এঁকে রাখতে পারি। তুই দুখানা এঁকে রাখবি, কিন্তু পরীক্ষার সময় না হলে তুই বুঝবি না যে কী তোকে বলছে। বোঝা গেছে? চল বুঝে গেছিস তুই। এই হচ্ছে আমার NH3 স্ট্রাকচার, ক্লিয়ার? চল পরেরটা। H2O পরেরটা। দেখ ভাই তোর খাতা তুই কীভাবে মেনটেন করবি তোর উপর, আমার কিছু করার নেই সেখানে, ঠিক আছে? পরেরটা যে H2 বার কর। H2ওতে অক্সিজেনের জন্য জেডের ভ্যালু বার কর। H2ওতে অক্সিজেনের জন্য জেডের ভ্যালু বার কর। কত এসছে শ্রেয়ান জেডের ভ্যালু? 4। কিছুক্ষণ আগেই বার করেছিলাম, ঠিক আছে? শুরুতেই বার করেছি, আমি তোকে বার করে দেখাবো না, কিছুক্ষণ আগে বার করেছিলাম। জেডের ভ্যালু 4। আচ্ছা তাহলে ভাই জেডের ভ্যালু আসলো 4, H2O 4 এসছে। হাইড্রোজেন কী হবে শ্রেয়ান? sp3। কার হাইড্রোজেন? হাইড্রোজেনের। অক্সিজেন হাইড্রোজেন আছে sp3। আচ্ছা এবারে প্রশ্ন হচ্ছে ভাই তাহলে এবার বল অক্সিজেনের কটা সিগমা বন্ড আর কটা লোন পেয়ার হবে? আমি স্ট্রাকচার তো জানি না, কটা সিগমার কটা লোন পেয়ার হবে? দুখানা সিগমা দুখানা লোন পেয়ার। কীভাবে বুঝলাম? H2O মানে অক্সিজেনের দুখানা সিগমা দরকার, দুখানা সিগমা তো দরকার। আর সিগমা প্লাস লোন পেয়ার ইকুয়ালস টু 4 এসছে। তো যদি দুখানা সিগমা হয় আর যদি ভাই সিগমা প্লাস লোন পেয়ার যোগ করলে 4 হয়, তাহলে লোন পেয়ার আমার দুখানাই হবে। তো ওয়াটারের তো স্ট্রাকচার দেখ কিছুক্ষণ আগে এখানে এঁকেছিলাম, তুই এঁকেছিলি হয়তো নোন স্ট্রাকচার। আমি জানি ভাই ওয়াটার স্ট্রাকচার ছোটোবেলা থেকেই দুখানা বন্ড থাকে আর দুখানা থাকে হচ্ছে লোন পেয়ার। তাহলে এইবারে তুই ওয়াটারের স্ট্রাকচারটা প্রপার অ্যাঙ্গেল মেনটেন করে আঁক দেখি। ওয়াটার স্ট্রাকচার এবার তুই আঁকবি উইথ প্রপার অ্যাঙ্গেল, আঁক খাতার মধ্যে, আমার অপেক্ষায় বসে থাকবি না, আঁকবি। ওয়াটারের স্ট্রাকচার আঁক প্রপার অ্যাঙ্গেল মেনটেন করে। হয়েছে দেখি কী কী আঁকতে দেখি। তোরটা হয়েছে, তোরটা হয়নি, তোরটা হয়নি, তোরটা আঁকিসনি, তোরটা হয়েছে, তোরটা হয়েছে, হয়েছে কী কী পড়লো? যাদের যাদের বললাম হয়নি তারা ভাব কেন হয়নি দেখি। তারপরে এটা এটা ওই হাইড্রোজেনগুলো ওইভাবে কেন? ওইভাবে তো আমি দিইনি কখনো, ওটা হয়নি দেখি। তারপরে
হয়েছে দেখি, ঠিক আছে। যাদের যাদের হয়নি কেন তারা কি ভাবলি আমি কিভাবে আঁকতে বলেছি আর তুই কিভাবে এঁকেছিস? যাদের যাদের হয়নি কেন হয়নি, হ্যাঁ তুই অদ্রিজা তোর পাশের জনকে দেখিয়ে দে, তুই তোর পাশের জনকে দেখিয়ে দে, দেখিয়ে দে অদ্রিজা পাশের জনকে, তোর খাতা দেখাতে হবে না, ওদের স্ট্রাকচার থেকে ভুলটা কোথায় আছে বল, ওদের সাথে বল ভুল কোথায় হয়েছে। হ্যাঁ সৌম্যদীপ ওদের সাথে বল ভুল কোথায় হয়েছে। হ্যাঁ রক্তিম বল তো, বল ওর খাতায় ভুল কোথায় আছে বল। চল তাহলে আমি বুঝলাম ভাই, এখানে অক্সিজেন হচ্ছে সেন্ট্রাল অ্যাটম, অক্সিজেনের হাইব্রেশন sp3, তার মানে আমার অ্যাঙ্গেলগুলো 109.5 হবে। আমি ক্লাস 10-এর বাচ্চা নই, ঠিক আছে। তাহলে আমার অ্যাঙ্গেলগুলো 109.5 মেনটেন করে রাখতে হবে। আর যেটা করতে হবে, কথা বলিস এদিকে তাকা, এটা হচ্ছে আমার প্রপার অ্যাঙ্গেল, এরকম হতো, ঠিক আছে, 109.5। এবারে এর মধ্যে আমি ওইভাবে একটা ধর বন্ড আমার এরকম হয় আর একটা এরকম হয়, একটু তাকায় এদিকে ভালো করে দেখ, এটা আমার এরকম হয় অরিজিনাল। এর মধ্যে আমার দুখানাকে করতে হবে লোন পেয়ার, ঠিক আছে, দুখানা লোন পেয়ার করতে হবে। চাইলে দেখ আমি ভাই এই দুটোকেও লোন পেয়ার করে দিতে পারি। তাহলে আমার কী কী স্ট্রাকচার পসিবল, একই যা হবে তো একই হবে। চাইলে দেখ আমি এই দুখানাকেও লোন পেয়ার করতে পারি, একই তো ব্যাপার ভাই। এটাকে করলাম, এটাকে করলাম, তুই দেখতে থাক শুধু, এটা লোন পেয়ার হলো, আর এই দুখানা আমার হাইড্রোজেন হলো, অ্যাঙ্গেল আমার 109.5 মেনটেন হলো, ঠিক আছে। এটা আমার একটা স্ট্রাকচার হতে পারে। চাইলে আমি স্ট্রাকচারটা এইভাবে রাখতে পারি। এটা হচ্ছে বেসিক ফ্রেমওয়ার্ক। প্রথমবার বলে বারবার একে একে আমি মুছে মুছে করছি, পরের বার আর মুছবো না এরকম, ঠিক আছে। চাইলে আমি স্ট্রাকচারটা এইভাবে রাখতে পারি। এখানে লোন পেয়ার গেল, এখানে লোন পেয়ার গেছে, এখানে দুখানা হাইড্রোজেন আছে, এইভাবে আঁকতে পারি, বুঝতে পারছিস, এভাবে আঁকতে পারি, বোঝা গেছে। তাহলে এই হচ্ছে আমার স্ট্রাকচার। এবারে তোর বইতে ভাই এটাকে এইভাবে এঁকেছে, কোথাও আবার এইভাবে আঁকতে পারে, কোনো কোনো বইতে ভাই এরকম এঁকেছে, এখানে একটা হাইড্রোজেন, এরকম একটা হাইড্রোজেন, একই স্ট্রাকচার তো, বুঝতে পারছিস, ঠিক আছে। চল বুঝেছিস, একই জিনিস ভাই ঘুরিয়ে ফিরে এদিক ওদিক করে এঁকেছে, বোঝা গেল। তাহলে এটা হচ্ছে আমার ওয়াটার স্ট্রাকচার, অক্সিজেনের হাইড্রোজেন গেছে sp3। পরের কোশ্চেন লেখ, প্রপার অ্যাঙ্গেল মেনটেন করে রাখলাম, উল্টো পাল্টা আঁকিনি। পরেরটা ভাই তুই বার কর, CH4 এ কার্বনের জেডের ভ্যালু বার কর, CH4 এ কার্বনের জেডের ভ্যালু বার কর। CH4 এ কার্বনের জেডের ভ্যালু কত আসলো বল, বলে ফেল। কোশ্চেন দিতে দিতে তোর অ্যান্সার ভাই মাথার মধ্যে প্রসেসিং স্টার্ট হয়ে গেছে। CH4 এ কার্বনের জেডের ভ্যালু কত আসলো বল? 4। কীভাবে আসলো? হাফ অফ কার্বনের ভ্যালেন্সিয়াল ইলেকট্রন করা, সোম কার্বনের ভ্যালেন্সিয়াল ইলেকট্রন করা 4, হাফ অফ, তাহলে 4 প্লাস মাইনাস প্লাসের কোনো গল্পই না, আর নাম্বার অফ মনোভ্যালেন্ট অ্যাটম 4খানাই আছে, তাহলে হাফ অফ 4 + 4, তার মানে 4, হাইব্রেশন কত আসলো? sp3, ঠিক আছে। আগের দিনই পড়েছিলাম ভাই, মিথেনে কার্বনের হাইব্রেশন sp3 হয়, ঠিক আছে, তো ভাই আগের দিনই পড়েছিলাম, ঠিক আছে, যখন আমি হাইব্রেশন শুরু করেছিলাম। নাম্বার অফ সিগমা বন্ড আর নাম্বার অফ লোন পেয়ার কটা হবে? 4খানা সিগমা আর 0খানা পাই, ঠিক আছে, বুঝতে পারছিস, বোঝা গেছে। চল পরেরটা, কত নম্বর হলো? কার্বন CH4 কত হলো? 5 নম্বর মনে হয় খুব সম্ভবত, 6 নম্বর লেখ। মিথেনের স্ট্রাকচার তো আমি তুই ভাই অলরেডি এঁকেছি ক্লাসে, ওটা রাখছি না, ও প্রপার অ্যাঙ্গেল মেনটেন করে আমার আঁকা আছে, অরবিটাল ডায়াগ্রাম বাদ দিয়ে আমার আঁকা আছে, ঠিক আছে, অ্যাবভ দ্য প্লেন বিলো দ্য প্লেন করে ক্লাস অলরেডি আঁকাই আছে। পরেরটা লেখ PCl5, PCl5, PCl5 এর সেন্ট্রাল অ্যাটমকে আগে বার কর। সেন্ট্রাল অ্যাটমকে তুই বুঝে গেছিস, PCl5, জেডের ভ্যালু বার করবি এবার তুই। মিলিয়ে দেখি কত আসছে, ঠিক আছে। তাহলে তুই খাতার মধ্যে করলি, হাফ অফ ফসফরাসের ভ্যালেন্সিয়াল কটা এখানে 5টা, হাফ অফ 5 প্লাস মাইনাস কিছুই নেই এখানে, হাফ অফ 5 আর তো কিছু আছে, মনোভ্যালেন্ট আছে। এবার ক্লোরিনের ভ্যালেন্সি কত নেবো দেখ, ক্লোরিন হচ্ছে ভাই মনোভ্যালেন্ট, ট্রাইভ্যালেন্ট, পেন্টাভ্যালেন্ট, 1 3 5 7, ক্লোরিন সব রকমেরই শো করে, তো মনোভ্যালেন্ট তো আছে ক্লোরিন, অসুবিধার কিছু নেই। তাহলে হাফ অফ 5 + 5, তাহলে কত আসলো? জেডের ভ্যালু 5ই আসলো। 5 মানে হাইব্রেশন কি হলো? sp3d, ঠিক আছে, sp3d, তাহলে হাইব্রেশন হলো আমার sp3d। তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে এরকম হাইড্রেশনগুলো। এবারে ছবি আঁকবো, ঠিক আছে, ছবিটা আঁকার চেষ্টা করি। আচ্ছা বল, তাহলে জেডের ভ্যালু হচ্ছে 5, সিগমা বন্ড কটা আর লোন পেয়ার কটা হবে? সিগমা বন্ড কটা আর লোন পেয়ার কটা হবে বল?
5টাই সিগমা আর 0খানা লোন পেয়ার। তাহলে এবার ছবি আঁকবো, তাহলে ছবি আঁকা শুরু করা যাক, ঠিক আছে? চল ছবি আঁকছি, তুই আঁকবি। কীভাবে আঁকছি ভাই? আমি বুঝে গেলাম যে 5খানা বন্ড আছে আর হাইব্রিডেশন আছে sp3d। তো ভাই sp3d এর ছবিটা আমি আজকে আঁকছিলাম না ক্লাসে, দেখ এঁকেছিলাম এরকম। কীরকম ছিল বলতো? নাম কী ছিল sp3d এর? জিওমেট্রিটার নাম কী ছিল? ট্রাইগোনাল বাইপিরামিডাল, ঠিক আছে? টিবিপি কিছুক্ষণ আগে খাতার মধ্যে এঁকেছিলাম। দেখবি আমি এরকম যখন আঁকছিলাম বলেছিলাম অ্যাবাভ দ্য প্লেন বিলো দ্য প্লেন করে এঁকেছিলাম। তোকে এটাও বললাম যে বইয়ে আর এরকম দেওয়া থাকবে না, বইয়ে এরকম নর্মাল এইভাবে দেওয়া আছে, ঠিক আছে? আমি এইভাবেই আঁকছি। দেখ এই জিনিসটা একটা ট্রায়াঙ্গেল হলো, ঠিক আছে? তারপরে অ্যাভাব বিলো, তাহলে তোর ছবি আঁকলাম এরকম, শর্টে এরকম আঁকলাম। এই খেলাটা আমি ক্লাসের শুরুতে খেলছিলাম, ট্রাইগোনাল বাইপিরামিডাল, ইকুয়েটোরিয়াল প্লেন, অ্যাক্সিয়াল বন্ড দুখানা হলো। তাহলে আমার PCL 5 এর স্ট্রাকচার আমার কমপ্লিট করা হয়েছে, বোঝা গেছে? PCL 5 এর স্ট্রাকচার। চল পরের কোশ্চেন লিখ। SO4 - 2, SO4 - 2, SO4 - 2, সেন্ট্রাল অ্যাটম কি হবে? সালফার। বার কর হাইব্রিডেশন কি হবে? হাইব্রিডেশন 4 হয় না ভাই, হাইব্রিডেশন কি হচ্ছে তাহলে? sp3। চল বসাই, ফর্মুলায় বসাচ্ছি আমি, বোর্ডে বসাবো না, তুই খাতার মধ্যে বসাচ্ছিস। তাহলে ভাই সেন্ট্রাল অ্যাটমের মধ্যে হচ্ছে সালফার, তাহলে হাফ অফ সালফারের ভ্যালেন্স হলে কটা ইলেকট্রন থাকে? 6টা। তাহলে হাফ অফ 6 প্লাস নাম্বার অফ পজিটিভ, সরি প্লাস, দেখ যখন নেগেটিভ হয় তখন প্লাস হয় আর পজিটিভ থাকলে মাইনাস হয়, ঠিক আছে? এটা তুই মনে রাখবি, তোকে বাড়িতে প্র্যাকটিস করতে মনে থাকতে হবে। পজিটিভ চার্জের জন্য মাইনাস করবো আর নেগেটিভ চার্জের জন্য প্লাস করবো। এখানে আমার কি আছে? মাথায় -2 আছে, তাহলে এটা আমার অ্যাড হয়ে গেল ওর সাথে, বোঝা গেছে? তাহলে হাফ অফ 6 + 2। আর কিছু আছে? কোনো মনোভ্যালেন্ট আছে কেউ? না ভাই কেউ নেই। সালফারও মনোভ্যালেন্ট না, অক্সিজেনও মনোভ্যালেন্ট না, বোঝা গেছে? তাহলে আমার কি হচ্ছে? হাফ অফ 6 + 2, তাহলে কত আসলো? হাফ অফ 6 + 2 মানে হচ্ছে 4। 4 মানে জেড এর ভ্যালু আসলো 4, জেড এর ভ্যালু 4 মানে হাইব্রিডেশন কি আসলো? sp3। তাহলে sp3 আসলো হচ্ছে আমার হাইব্রিডেশন, ঠিক আছে? বোঝা গেছে? sp3 হচ্ছে আমার হাইব্রিডেশন কার? সালফারের। সালফারের ভ্যালু হচ্ছে sp3। এবার তুই আমাকে বল দেখি এর মধ্যে কটা সিগমা বন্ড আছে? 4টেই সিগমা বন্ড, 4খানাই সিগমা বন্ড, ঠিক আছে? লোন পেয়ার কটা আছে? 0খানা। এই স্ট্রাকচার তোকে আর বোর্ডে আঁকতে দেবে না, এগুলো জয়েন্টে আছে তারপরের পার্ট। দেখ ভাই সালফারের 4খানা সিগমা বন্ড হলো। দেখ তোকে না আর ওইসব অ্যাভাব বিলো করে আঁকার কোনো দরকার নেই, তুই 4টে এইভাবে আঁকতে পারিস, তোকে বোর্ডে এগুলো দেবেই না। আচ্ছা এই হচ্ছে দেখ SO4 এর বেসিক ফ্রেমওয়ার্ক হচ্ছে এটা, এটা দেখ SO4 এর বেসিক ফ্রেমওয়ার্ক। কিন্তু আমার স্ট্রাকচারতে SO4 মাথায় -2, ঠিক আছে? বুঝতে পারছিস? আচ্ছা এইবারে একটু খাতার পাতা উল্টা বার করবি। হচ্ছে SO4 - 2 এর স্ট্রাকচার কি কোনোদিনও করেছিলাম লুইস ডটের ক্লাসে? কেমিক্যাল ওয়ার্নিংয়ের প্রথম দুখানা ক্লাসের মধ্যে দেখতে SO4 - 2 করেছিলাম কিনা? সালফেট আয়নের স্ট্রাকচার SO4 - 2, SO4 - 2, বা ফর্মাল চার্জের ক্যালকুলেশনের সময় করেছিলাম না? দেখ ফর্মাল চার্জের ক্যালকুলেশনের সময় করেছিলাম না? দেখ SO4 - 2, সালফারের সাথে দুখানা ডাবল বন্ড অক্সিজেন লেগে আছে আর দুখানা দেখ সিঙ্গেল বন্ডের অক্সিজেনের মাথায় মাইনাস লেগে আছে, দেখেছি? দেখতে পাচ্ছিস? ফর্মাল চার্জের ক্লাসে প্রবাবলি করেছিলাম, আছে তো? সালফারের সাথে দুখানা ডাবল বন্ডের অক্সিজেন আর সালফারের সাথে দুখানা সিঙ্গেল বন্ডের অক্সিজেন আর অক্সিজেনের মাথায় মাইনাস চার্জ। কিন্তু দেখ ওই যে স্ট্রাকচারটা এঁকেছিলাম, দেখ সেখানে কোনো অ্যাঙ্গেল ট্যাঙ্গেলের ব্যাপার ছিল না, র্যান্ডম একটা অ্যাঙ্গেল গেছিলাম, 90 ডিগ্রি অ্যাঙ্গেল গেছিলাম, দেখতে ভালো লাগছে বলে। ওটাও তার মানে ওই যে ফর্মাল চার্জ দিয়ে করেছিলাম, সেটা আমার অ্যাকচুয়াল স্ট্রাকচার না। তাহলে অ্যাকচুয়াল স্ট্রাকচারটা কীরকম হবে? দেখ ওখানে ডাবল বন্ড দেখেছিলাম তো, ডাবল বন্ড কোথা থেকে এসছে সেটা দেখ আমাদের আর সিলেবাসে নেই যে ভাই জেডের সাথে ডাবল বন্ডের কী রিলেশন, সেগুলো আমাদের বোর্ড এক্সামের পার্ট নয়। তাহলে দেখ আমি ওই স্ট্রাকচার দেখে বুঝতে পারছি আমার দুখানা ওর মধ্যে ডাবল বন্ডের অক্সিজেন থাকবেই, বুঝতে পারলি? কিন্তু ওখানে কোনো অ্যাঙ্গেল ছিল না। এবার আমি দেখ এখানে অ্যাঙ্গেল দিতে পারছি, অ্যাঙ্গেল তো আমি দিলাম হাইব্রিডেশনের কনসেপ্ট ইউজ করে, আর মাইনাস চার্জ আমি দিয়ে দিলাম। তাহলে এইটা হচ্ছে আমার SO4 - 2 এর অরিজিনাল স্ট্রাকচার, বুঝলি? ডাবল বন্ড কোথা থেকে এসছে? ও ভাই লুইস টুইস মিলিয়ে মিশিয়ে এসছে, এটা বোঝা গেল? আর অক্সিজেনের মাথায় মাইনাস আছে, দুখানা সিঙ্গেল বন্ডেড। তাহলে এই হচ্ছে আমার প্রপার স্ট্রাকচারটা, এরকম হওয়া উচিত। কিন্তু জেডের ভ্যালু থেকে আমাদের সিলেবাসে ডাবল বন্ডের কনসেপ্ট কীভাবে আসে সেটা আমাদের নেই, বুঝতে পেরেছিস? তাহলে দেখ আমাদের কনসেপ্ট ওয়াইজ জেডের ভ্যালু থেকে আমি তো এই স্ট্রাকচারটা এত অবধি আঁকতে পেরেছিলাম, এত অবধি আঁকতে পারবো, তারপরে রাখতে পারবো, বোঝা গেল? চল বাকিটা আমি তোকে জাস্ট বললাম। পরেরটা লিখ NO3 মাইনাস। পরের কোশ্চেন NO3 মাথায় মাইনাস, পরের কোশ্চেন NO3 মাথায় মাইনাস, NO3 মাইনাস।
NO3 মাইনাসের সেন্ট্রাল অ্যাটমকে বুঝে গেছি, সেন্ট্রাল অ্যাটমকে বার কর, হাইব্রিডেশন কি হবে তার। বেরিয়ে গেছে। নাইট্রোজেন হচ্ছে আমার ভাই সেন্ট্রাল অ্যাটম, তাহলে NO3 মাইনাস ফর্মুলায় ফেললাম, হাফ অফ নাইট্রোজেনের ভ্যালেন্স শেলে আছে 5টা ইলেকট্রন, 5টা আছে নাইট্রোজেন ভ্যালেন্স শেলে, হাফ অফ নাইট্রোজেন ভ্যালেন্স শেলে 5টা, আর কি আছে ভাই, আর একটা মাইনাস চার্জ আছে, তাহলে ওই জন্য একটা +1 হয়ে গেল, তাহলে হাফ অফ 5 + 1 মানে 6/2, তার মানে 3 আসছে, 3 মানে হাইব্রিডেশন কি হলো sp2, ঠিক আছে, sp2 হচ্ছে আমার হাইব্রিডেশন, sp2 হচ্ছে আমার হাইব্রিডেশন। তোকে পরীক্ষাতে হাইব্রিডেশন জিজ্ঞেস করবে, তুই দয়া করে ভাই 2-3 অ্যান্সার লিখে আসবি না, ঠিক আছে, তুই জেডের ভ্যালু তো উঠতেছে না ভাই জীবনে, তুই জেডের ভ্যালু লিখে চলে আসবি, দেখবি তুই লিখে আসবি জেডের ভ্যালু হাইব্রিডেশনের জায়গায়, পাবি 0 নাম্বার, মানে জেনেও ঠিক করে আসতে পারবি না, অনেকে তাই হবে, ঠিক আছে। তাহলে কত আসলে ভাই, কটা সিগমা বন্ড আছে এর মধ্যে, 3টে সিগমা বন্ড। জিওমেট্রিটা কি হবে, জিওমেট্রি ট্রাইগোনাল প্ল্যানার, ঠিক আছে, প্ল্যানার ট্রাইগোনাল আর ট্রাইগোনাল প্ল্যানার, ওই যেরকম করছিলাম ভাই sp2 জন্য ট্রাইগোনাল প্ল্যানার। পরের কোশ্চেন লিখ, পরের কোশ্চেন, H2S, 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 H2S এ সেন্ট্রাল অ্যাটমকে বুঝে গেছিস তুই, বার কর H2S হাইব্রিডেশন কি হবে বল, সেন্ট্রাল অ্যাটম অবশ্যই, sp3, ঠিক আছে, কীভাবে করলাম, এই একইভাবেই করেছি ভাই, সালফারের ভ্যালেন্স শেলে ইলেকট্রন হাফ অফ যা করছিলাম, তাহলে হাফ অফ সালফারের ভ্যালেন্স শেলে ইলেকট্রন কটা থাকে, 6টা, হাফ অফ 6 আর মনোভ্যালেন্ট আছে হচ্ছে 2খানা, তাহলে হাফ অফ 6 + 2 মানে জেডের ভ্যালু আসলো 4, জেডের ভ্যালু 4 মানে আসছে sp3, sp3 মানে জিওমেট্রিটার নাম কি, জিওমেট্রিটার নাম কি বল, টেট্রাহেড্রাল, ঠিক আছে। চল পরের কোশ্চেন, SF4, পরের কোশ্চেন SF4, SF4 সেন্ট্রাল অ্যাটম বুঝে গেছিস কে, কোশ্চেন দেখি সেন্ট্রাল অ্যাটম বুঝে যাবো, ঠিক আছে, সেন্ট্রাল অ্যাটমকে বোঝা গেছে, হাইব্রিডেশন কি এবার বার করে ফেল, 5 সেকেন্ড লাগবে বার করতে, sp3, sp3, sp3d, ঠিক আছে, sp3d, sp3d, জিওমেট্রিটার নাম কি, জিওমেট্রিটার নাম কি, ট্রাইগোনাল প্ল্যানার। আচ্ছা চল